বাহ, সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? পাশের ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো। হাই হাই রে, এখানে কি হইতাছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। এই তুই আমার বাসা করে কি করতেছস? বাবা, মা, কই তোমরা? আসো না কেন? কি? এই গাধা বাচ্চা, এই বাসা ঘরে ব্যাপার চিত্ত। তুই কেমন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমি আইসা দেখি হারামিটা আমার বাসা করে বিছানার উপরে উঠে গেছে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ বোমা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, আমার জমজ ছেলে ও চিটাং পড়াশোনা করে। হ্যাঁ, তোর আসতে তো দেরি হলো কেন? মা, ফ্লাইট ডিলে ছিল, আমি কি করবো বলো? তোর ফ্লাইট ডিলের ঠেকা পড়ি, তুই আমার বাসা করে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস? হ্যাঁ, কিছু তো করছ নাই। তোর বাসা থেকে বেরো, যা বেরো। কি করলাম? একই ছাদের নিচে স্বামী দেবর দুইজনের চেহারায় আমি কিভাবে সংসার করব? আমি যে কি করব? থামো, ওইখানে থাকবে না তো, ও তো চিটাগংয়ে থাকে, ওখানে পড়াশোনা করে না। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে, আমাদের বিয়েটা এনজয় করবে, তারপর ও আবার ওর ইয়েতে চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে। এখানে থাকবে না, টেনশন নাই। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। বেরো বেরো, রুম থেকে বেরো। আমার ব্যাগ। আমার সব কিছু শেষ হয়ে গেল। এই তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো, এটাই তো সমস্যা। তোমার আর তোমার ভাইয়ের চেহারা আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি তখন কি হবে? এই নাও, তোমাকে আমি বেড়ে দিচ্ছি। কোনটা খাবে, মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। ঠিক আছে, আমি মাছের মাথাটা নিজের হাতে তুলে দিচ্ছি। কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। তুমি এগুলো কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। সত্যি? আল্লাহ, সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি গুলিয়ে ফেলছি কোনটা স্বামী কোনটা দেব। কোনো অসুবিধা নেই, কদিন পরে আমাদের মতো হয়ে যাবে। টাটা, সাবধানে থাকো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট, কালো প্যান্ট, এখন তো সময় মজা নেওয়ার। এই তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছে করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করে, আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছে। এই যে দেখো, আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না। তোমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো? আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হও, কেমন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। আহা, কি করতেছো এগুলা? আরে দাঁড়াও, ওরা একটু ভালো করে আমার বউটারে দেখাই। কিরে, দেখতেছোস? এই দেখ। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছস? করে ফেলছি, তোদেরকে জানাইতে হবে নাকি? এটা তুই কেমনে পারলি? মানে দাওয়াত টুকুও দিলি না। তোদের মতো হারামি বন্ধু বান্ধব আমি দাওয়াত দিই না আমার বিয়েতে, বুঝছো? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলো? ফোন রাখ। আমারে বিয়েতে দাওয়াত দাস না, এবার খেলা সামনে। রিয়াটাকে? বুঝছো, বলে না বলে আমি চিনি না। এই মামা থামেন তো, সত্যি করে বলো তো রিয়াটাকে? তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমি প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেই নাই, ও ঠেলাই সব উল্টা পাল্টা কথা বলতেছে, আর কিছুই না, তুমি প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম সত্যি। কি রে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করো? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাব নেই, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। কি? আজকে বাসায় চল, তুই মা বাবার কাছে বলো তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি কুটি ভাঙবো। এই চলো, আসো। বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে এটা কোনো কাজ করছে? কিরে, আন করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠায়, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসে, আর তো কিছু না। এটা কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি, বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়নভাবে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি, এমন কিছু হইতো না তো। তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে, কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসায় থাকবি না, চিরকম চলে যাবে। আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যাই কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বাসাতেই থাকলে সেটা অসুবিধা। এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি তোর বউর সাথে এমন করতো কেমন লাগতো? লাগতো কেমন বল? বাবা, আমি তো তারপরও কোনো কিছু করিনি। তোমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করছে। যথেষ্ট ভালো ছেলে। এই তুই ছোটবেলা থেকে কি শয়তান ছিল আমি জানি। সব ভুলে গেছিস না?
এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আর কি বলছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতে বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে কাট লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো আর রায়ান সাজে আমার ঘরে চলে আসে। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবে, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আমি ইমরান না, আমি রায়ান। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোল বালিশ থাকবে। এই বালিশ যেন এখান থেকে না সরলে তোমার খবর আছে। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো কাল রাতে আমাদের মাঝে কি ছিল? ফুলবালিশ ছিল। না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। ওয়েট, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দাঁড়াও, আসতেছি। ধর, যা যা বলছি মনে আছে তো? বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয় এখনই যেতে হবে? এক্ষুনি। এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখো। বুঝতে পারছি, আমি তো দেবল আমাকে যেন সবসময় চিনতে পারে, এই জন্য হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবে কোনটা আমার স্বামী। আমি তো ভেবেছিলাম তুমি আমার হাতে সাপ ব্যাঙ আঁকাই দিবা। এত সুন্দর করে লাভ আঁকাবা আমি তো ভাবতেই পারি নাই। স্বামীর হাতে কেউ সাপ ব্যাঙ আঁকায়? তুমি তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাই তো লাভ এঁকে দিলাম। এখন তোমাকে দেখলেই চিনতে পারবো তুমিই আমার স্বামী। চলো চলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে। এবার ঠিক আছে, চলো। বলো আজকে কোথায় কোথায় যাবে? আগে একটু শপিং করবো, তারপর এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে কেন? তোমার কি কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার হানিমুনে। হানিমুন? হ্যাঁ। শোনো না, আমি সব হানিমুন টাইমুন যাইতে পারবো? এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে। বাইকে স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওইখানে যাবা। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলোতে যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথে হানিমুনে যাবে, আমার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না? বাসে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবারও দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দিব? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিব। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। আরে না, নামবা না। নেমে আসো। আচ্ছা, নামতে। বাঁচান আমাকে, বাঁচান ভাই, এদিকে আসুন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি আর আমার দেবর হাত ধরে টানাটানি। আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। শালা ভাবির সাথে মেয়ে দিলাম। ও মা, মা কষ্ট হচ্ছে বাবা, অনেক অনেক ব্যথা লাগছে বাবা। কার ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে মার খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী, ওইটা হচ্ছে তোমার দেব। করছো কেন? এই হাদারাম দাঁড়ায় আছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান না? ওইটা একদম পায়েস বানায় ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আসলে তোমাদের চিহ্ন এঁকে দিছে। এই যে দেখো, তোমরা দেখো। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? চুপ বেটা, আমি নিজেই তো হয়ে যাচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছি। দেখো না, এই যে দেখো দেখো, এই যে দুজন কি কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। এই ইমরান, তুই চিরকম চলে যাও, কিন্তু আমি আর আমার বউ অসুস্থের মধ্যে আছি। চিরকম ব্যাক কর, যা। চিরকম যাবো মানে একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাইর খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তুমি আমার বউ। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি এই বোঝেন, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন যে আপনাদের ঘর জমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না। বাস। বৌমা, এই মানে কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? তুমি আমার কি ক্ষতি করছো তুমি জানো না? কি করছি আমি তোর? তোমার সব ক্যালোরি করতে ভুলে গেছো? কীর্তি মানে তুমি রিয়ার সাথে এমন কি করছো যা আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে? পর্যন্ত কখনো আনব্লক করে নাই। ওই ক্যারেক্টারলেস মেয়ে, খবরদার ওরে একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 থেকে 5টা প্রেম করছে, একটা ক্যারেক্টারলেস মেয়ে। এই জন্য আমি তোর জীবন থেকে দূরে সরাই দিছি। শোনো, আমার সাথে থাকাকালীন সময় তার কোনো রিলেশনশিপে ছিল না। আগে 4টা করুক কিংবা 10টা করুক, সেটা আমার দেখা দরকার না। ভাই একটু বোঝার চেষ্টা কর। আমি ভাবে চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাকুক। এর জন্য আমি ইচ্ছাকৃত ভাবে তোদের এই ব্রেকআপটা করে দিছি যাতে তোর ভালো হয়। কিন্তু তুমি ওর সাথে করছিলে কি সেটা আমাকে একটু বলবা? ওই যখন তুই পার্কে ওই মেয়েটার সাথে বসেছিলি, আমি তাকে দেখলাম, ওই যে আইসক্রিম। রিয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? তাহলে প্রমাণ দাও। আহারে আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে রে, ওকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে আমার। আইসক্রিম? হ্যাঁ? আইসক্রিম খাবো। পরে খাই? এখনই খাবো। পরে যাওয়ার সময় খাবো। এখনই যাও না, এখনই খাইতে হবে, যাও। আচ্ছা, এক শর্তে, আইসক্রিম আনার পরে কিন্তু ছাড়তেছি না। যাও না। বসো, আসতেছি। এটাই সুযোগ। এ কি এত তাড়াতাড়ি এলে? আসবো না? তোর তো আইসক্রিম খাইতে হবে। এখন আইসক্রিম না খেলে তো তুই মইরা যাবি। তাই তোর জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। এই না, খা আইসক্রিম খা। তুমি এভাবে
আইসক্রিম আমার মুখে মাখালে কেন? মুখে মাখাবো না তো কই মাখাবো? হ্যাঁ তো খাইকে সব কেন? একবার কস আইসক্রিম খাবো, তারপর বলবি চকলেট খাবো, এরপর বলবি ফুচকা খাবো। ফকিন্নি কি? আমি ফকিন্নি? তুই ফকিন্নি। তোর সাথে ব্রেকআপ। আমার সাথে ব্রেকআপ না? তুই একটা ছোট লোক, ফকিন্নি, থার্ড ক্লাস। একটু পর আবার আমার সাথে মিলা যাবি। তোর আমি চিনি না। তোর সাথে আমার এখনই ব্রেকআপ। দেখি তো আমি তোর সাথে প্যাচআপ করব না। ভাগ এখান থেকে যা। তিন দিকে তো না, তুই ফকিন্নি, তুই বস। তোর সাথে আজকেই সব শেষ। এই যে তোর ব্লক করলাম, জীবন আর আমার চেহারা দেখবি না। দেখবো না। দেখা ভাগ। কি ব্যাপার? তুমি এখানে কেন? কেন আমি কি পার্কে আসতে পারি না? তা তো পারো, কিন্তু এখানে তো রিয়া ছিল। রিয়া কই? কে রিয়া? আমি কি কোনো রিয়ারে চিনি না। বিশ্বাস কর ভাই, আমি ভাবছি মেয়েটা একটুও ভালো না, আর আমার ভাই একটা খারাপ মেয়ের চক্করে পড়বে এটা আমি একদমই চাই নাই। তার জন্য আমি তোর সাথে মেয়েটা ব্রেকআপ করাইছিলাম। রিয়া অনেক ভালো একটা মেয়ে। তুমি যার কথা বলতেছো এটা রিয়ারই টুইন সিস্টার টিয়া। টিয়ার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, তো তুমি মাঝখান থেকে আমার রিলেশনশিপটা নষ্ট করে ফেলছো। কি বলিস? ওরও টুইন সিস্টার আছে? হ্যাঁ, এখানে আমার কি দোষ ভাই? তোমার তো কোনো দোষই নাই। এখন আমি কি করবো জানো? তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে না, এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো। বাস সিম্পল। এই ইমরান, এই হারামি দাঁড়া। এখন এই ঝামেলা মেটাতে হলে একটাই পথ খোলা, রিয়াকে খুঁজে বের করতে হবে আর ইমরানের প্যাচআপ করাতে হবে। মানে এইখানে মানে আমি না, এই আমি বুঝলাম না, তুমি আমাকে সেলুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ বিয়ের আগে আমাকে বলছিলাম যে আমি যা বলবো তুমি তাই করবা। হ্যাঁ, তো তো এখন তোমাকে নারুবেল হতে হবে। কি মানে বোঝো না? আজকে তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোপ রেখে দিব। পাগল হয়ে গেছো? দেখো, এটাই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া আমি আর কোনো উপায় দেখি না। মানে বুঝতেই পারি না কোনটা স্বামী কোনটা দেবো। আর তোমার লুকটা যদি একটু চেঞ্জ করে দিই, ইমরান আর তোমাকে কপিই করতে পারবে। হ্যাঁ, আপনি আপনার কাজ শুরু করেন। কিন্তু একদম ভালো হইতেছে না। এই না 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 না, তুই তুই দেখেছিস আমাকে? এই যে হ্যালো, প্লিজ কাম ডাউন। আমি ইমরান না, আমি ইমরানের টুইন ব্রাদার রায়ান। ফাইজলামি করিস আমার সাথে? ইমরানের কোনো জমজ ভাই নাই। আপু একটু আমার কথাটা তো শুনবেন। আচ্ছা জাস্ট মিনিট, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা দুই ভাই। ইমরানের যে আরেকটা ভাই আছে তো কখনো বলে নাই আমাকে। কেন বলেনি সেটা তো আমি বলতে পারছি না। আচ্ছা প্লিজ বসুন না, বসে কথা বলি এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন কেন রেখেছেন? আসলে একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে। আপনার একটা টুইন সিস্টার আছে না টিয়া? আপনি তো জানেন যে ও আসলে একটু সমস্যা আছে আর কি। আর এদিকে আমার ভাইটা তো একেবারে সহজ সরল। আমি ভেবেছিলাম আমার ভাই বোধহয় আপনার বোনের পাল্লায় পড়েছে, এর জন্য ভালো একটা বাজে মেয়ের চক্করে পড়বে। তার জন্য আমি খুবই সরি। সেদিন ওটা ইমরান ছিল না, আমি নিজেই। বলেন কি? আমি আমার এই কাজটার জন্য অনেক লজ্জিত এবং দুঃখিত। আমি চাই আপনি ইমরানের সাথে সবকিছু ঠিকঠাক করে নেন। আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন, আর আপনি সব জায়গা থেকে একটু আনব্লক করে নেবেন, কেমন? ঠিক আছে, ভুল যেহেতু করেছেন মাফ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। কোথায় যাচ্ছ তুমি? বাবার বাড়ি চলে যাচ্ছে। এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। প্লিজ বৌমা যেও না, আর একটা দিন কষ্ট করে দেখো। আমি কথা দিচ্ছি সব কথা বাড়িতে ছেড়ে যেও না। আর কত সময় দিব মা? এই যে বাসরাত থেকে প্যাচ লেগে আছে। আমি তো জানি তো এই সব কিছু ইমরানের জন্য হচ্ছে।